এই যে রেডি হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। এই যে সাদা পোলাও বা বিরিয়ানি, যে যেটা বলে আর কি। এই যে এর সঙ্গে এই যে গরুর মাংসের ভুনা, আর এই যে সবজি হিসাবে এখানে আছে গরুর মাংস দিয়ে পেঁপে। এই যে আজকে আমি গরুর মাংস রান্না করতেছি। মাংসটা আগে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে এখন কষাচ্ছি। যে কোনো মাংস, আর গরুর মাংস তো অবশ্যই মানে যত বেশি কষাবেন গরুর মাংস খেতে তত স্বাদ। গরুর মাংস ভুনাটা মানে যত বেশি কষাবেন, কষানোর উপরে স্বাদ বেশি। গরুর মাংসটার মানে কালারটা অনেক সুন্দর হয়েছে। গুঁড়া মরিচ দিয়ে রান্না করতেছি। কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে কতটা স্বাদ হবে। লোভনীয় খাবার এক কথায়, গরুর মাংসের ভুনা আর সাদা বিরিয়ানি একসঙ্গে তো মানে একদম লোভনীয় খাবার। আজকে আমি গরুর মাংস রান্না করার পরে এর সঙ্গে বিরিয়ানি রান্না করব। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার আসলে বাচ্চারা একটু মানে ভালো খাবার, এক কথায় প্রতিদিনের চেয়ে একটু স্পেশাল রান্না করতে হয়। বিরিয়ানি, মাংস, পোলাও মানে যেদিন যেটা খেতে চায় বাচ্চাদের তখন সেটা রান্না করে দিতে হয়। এই যে রেডি হয়ে গেল আমার গরুর মাংসর ভুনা। আর গরুর মাংসর ভুনাতে এই যে এরকম গোটা গোটা রসুন, না আস্ত রসুন যেটাকে বলে, এটা খেতে তো অসাধারণ স্বাদ লাগে। আমাদের বাড়ির প্রত্যেকের পছন্দ এটা, আমার বাড়ির। এই জন্য আমি অনেকগুলো রসুন এখানে দিয়েছি। এই যে অনেকগুলো রসুন দিয়েছি, দিয়ে যে মাংসটা আমি ভুনা করেছি। গরুর মাংসর ভুনাটা আমার রেডি হয়ে গেছে। আর এই যে এখানে পেঁপে দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করেছি। আপনারা কি পেঁপে দিয়ে গরুর মাংস দিয়ে এভাবে রান্না করে খান? এই যে পেঁপের সঙ্গে গরুর মাংস দিয়ে ঝোল, এটাও খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। মানে শুকনা শুকনা সবজি বা ভাজির চেয়ে পেঁপে যদি গরুর মাংস দিয়ে এভাবে একটু ঝোল রান্না করা যায়, সেটা খেতে অসাধারণ স্বাদ লাগে। পেঁপে দিয়ে গরুর মাংসর ঝোল আপনারা কি কখনো খেয়েছেন নাকি? কমেন্ট করেন। যারা যারা খেয়েছেন বা যারা পছন্দ করেন এই যে পেঁপে দিয়ে গরুর মাংস দিয়ে ঝোল রান্না, কমেন্ট করেন। আমি বিরিয়ানি রান্না করবো, এই জন্য চাল আমি ভেজে নিচ্ছি বিরিয়ানির জন্য। আর এই যে এখানে গরম প্যানে উঠিয়ে দিছি, চাল ভাজা হয়ে গেলে গরম প্যানে এটা দিয়ে দেবো। বিরিয়ানি রান্না করার সময়
একটু দুধ দিলে খেতে অনেক স্বাদ লাগে, আবার কালারটাও খুব সুন্দর হয়। গরুর দুধ, জাল করা গরুর দুধ দিয়ে দিলাম এখানে। ওই যে বিরিয়ানিটা আমার মোটামুটি রান্না হয়ে গেছে, এখন এখানে একটু ঘি দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণে ঘি দিলাম আমি।